Hello everyone, good morning. This is me Nandita and welcome back to my YouTube channel NS Life. চলে আসলাম আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে আমার ভিডিওর টপিক তোমরা আশা করি থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো এতক্ষণ। আমার ছেলের 1 বছর কমপ্লিট হলো, ওর বার্থডে আজকে। তো কালকে তো গেছিলাম, তোমরা তো দেখেছো সেই ভিডিও। গেছিলাম একটু টুকটাক কেনাকাটা করতে, ওর জন্য দুটো জামা নেওয়া হয়েছে, ওর মাসি দিয়েছে ওটা, সেটা তো আগের ভিডিওতে বলেইছিলাম। তো যাই হোক, ছোট্টখাট্টো করে সেলিব্রেট করব। ওর বাবা আসবে না, ওর বাবাকে বলা হয়েছে, ওর বাবা ছুটি নিতে পারবে না। আর ছেলে আমার এখনও ঘুমাচ্ছে। 12টার সময় উইশ তো করেছি, কিন্তু সে আর এখন কী বোঝে উইশে বা জন্মদিনে, তার তো কিছুই বোঝার নেই। এখন উঠবে ভাব, নড়াচড়া করছে হয়তো আমার কথাতে, আওয়াজে। তো রাত্রে উইশ করেছি, ছোট্ট করে সেলিব্রেট করেছি। তখনও ঘুমোচ্ছিলোই, তো ঘুম থেকে ডেকে তুলিনি। তো ফালতু ঢেকে তুললে ও তো উইশের ও তো বুঝবেও না সেসব ব্যাপার, আর ওর ঘুমটা নষ্ট হয়ে যাবে। তাই আর ডাকিনি, ঘুমোচ্ছিলো, ঘুমের মধ্যে একটা ছোটো ভিডিও করে নিয়েছি। এই সকালবেলা উঠে ওর খাবারটা আগে বসিয়েছি, ফ্রেশ হলাম, হয়ে এখন চা নিয়ে বসেছি। তো ভাবলাম চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। আর মা ওদিকে সমস্ত কিছু কাটাকুটি শুরু করে দিয়েছে, রান্না বসাতে হবে। ছেলে তো খালি উপলক্ষ মাত্র, সেগুলো সব আমরাই খাবো। ও খালি বসবে, ফটো তুলবো, ভিডিও করবো, এই তো হয়ে আসছে এখনকার দিনে। তো ওটা আগে ওর খাবারটা বসিয়ে দিয়েছি, যাতে ছেলে উঠলে আমি খাইয়ে দিতে পারি। তো চলো আজকে টুকটাক সমস্ত কিছু শেয়ার করবো, ছেলের জন্য কী কী রান্না হয়েছে, সন্ধ্যাবেলায় কীভাবে কী ডেকোরেশন করছি, কেমন কী সেলিব্রেট করছি, এগুলো টুকটাক ভিডিও করবো আজকে। তো চলো থাকো ভিডিওর সাথে। ওটা বলছো গুড মর্নিং, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। পাপান সোনা, আমার ধুবাও, আমার ধুবো কই বাবা, হ্যাপি বার্থডে। এই যে ঘুম থেকে উঠে আদো খেয়ে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একদম জামা টামা সব চেঞ্জ হয়ে গেছে, একটু সাজুগুজু হয়ে গেছে। আর শুধু খাওয়াটা বাকি আছে, খাওয়ায় একটু খাওয়া দাওয়া করতে হবে, তাই না? টাটা দিচ্ছ তুমি, টাটা 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 দিচ্ছ কেন? এখন টাটা দিতে হবে না, এখন তো মাত্র শুরু হলো ভিডিও, এখন না, টাটা পরে, রাত্রেবেলা ওই দিকে যাবে। দেখো হাত দিয়ে, হাত দিয়ে দেখায় খালি। কোন দিকে যাবা, কোন দিকে যাবো তুমি? তো এই যে এখন ছেলেকে খাওয়াবো, ওর খাবারটা বেড়ে ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজের ঝুড়ি নিয়ে ও খেলা করছে। আর ভিডিওটা অনেক লেট হয়ে গেল পোস্ট করতে, এডিট করতে, যেহেতু ষষ্ঠী মষ্ঠী গেল, ওদিকে মা বাড়ি গেছিলাম, ভীষণ বিজি ছিলাম, ষষ্ঠীর কোনো ভিডিও করিনি, পুরো চিল করেছি অনেক দিন পর। মাসেই তারপর সব বোনেদের সাথে দেখা হয়েছে, ঘুরেছি ফিরেছি, মজা করেছি। তো যাই হোক, ভিডিও করিনি। আর এই ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল, তার জন্য অনেক অনেক সরি সবার কাছে। তো দেখো খাওয়ানোর পর ছেলেকে এখন স্নান করাবো। তো সমস্ত জিনিস ওর জামা টামা গুছিয়ে নিচ্ছি। আর এই জামাটা কিন্তু আমি মানে অনলাইনে নিয়েছিলাম, বাড়িতে থাকতে অর্ডার দিয়েছিলাম। তো যাই হোক, এখন ওকে স্নান করাবো। তো চলো আগে স্নানটা করিয়ে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ, স্নান করানোর জন্য নিয়ে চলে এসেছি কলপাড়ে। আর এদিকে দেখেছো, গামলায় একবার বসাচ্ছি আমি, গামলা থেকে বেরিয়ে যাচ্ছে, কল খুলতে যাচ্ছে, আবার গামলায় ওঠে, এই ছটফট ছটফট করে, এত ভয় করে যে হাত স্লিপ করে কখন না পড়ে যায়, লেগে যায়। এই একা যে মানে এখানে আছি, তাও মা বোন সামলায়, দেখে, ওর কাজকর্ম করে। বাড়ি চলে গেলে সমস্তটাই মানে আমার ছেলের সমস্তটা আমাকে একাই করতে হয়। ধরে ওর ঠাকুমা দাদু একটু একটু ধরে, তবে বাকি সমস্তটাই একা করি। কী যে ট্রাফ সে খালি আমার মতো মায়েরাই জানে, যেমন বিচ্ছু বাচ্চা যাদের আছে অ্যাকচুয়ালি, সেসব বাচ্চার মায়েরাই জানে এমন বাচ্চা কী করে একা হাতে সামলানো যায় বা কতটা কষ্ট হয়। আর আমার ছেলে স্নান করতে কিন্তু খুব ভালোবাসে। এই যে স্নান করাবো, এদিক ওদিক এদিক ওদিক করবো, সব ঠিক আছে, কিন্তু যখন আমি ওকে তুলে নেবো গা মোছাতে যাবো, তখন আবার কান্নাকাটি শুরু করে, মানে ও এখন অবধি স্নান করবে এমন বাচ্চাও। তো দেখেছো কতটা তুড়বুড় করে ও। সাজুগুজু হয়ে গেছে, স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন একটু ঘুমু দেবে, তাই তো? তো আমি মাত্র স্নান করে আসলাম, আর ছেলে তো স্নান করে ঘুমিয়ে পড়েছে, তার আগে ওকে খাইয়ে দিয়েছিলাম। মার রান্না ওদিকে প্রায় শেষ হয়ে গেছে, খালি ছেলে ঘুম থেকে উঠুক, তখন ওকে গুছিয়ে খেতে দেবো, তখন তোমাদের
দেখিয়ে দেবো যে কী কী রান্না হয়েছে, কী রান্না করা হয়েছে আজকে ওর জন্মদিনের উপলক্ষে। যদিও সেগুলো কিছুই খেতে পারবে না, ওর খাবার আমি আলাদা করে সকালেই করে রেখেছি, খালি ও উঠলেই গুছিয়ে দেবো একটু। তো দেখা যাক কখন ঘুম থেকে ওঠে। তো চলো, তো এগুলো সব মা বার করলাম, ধুয়ে নিয়ে আসলাম। এগুলো এখন সব খাবারগুলো বাড়বো। আর এই যে এগুলো তো কালকে এনেছিলাম ফুল ডেকোরেশনের জন্য, ওখানে মিষ্টি আছে, দই আছে, ফ্রিজে ছিল, বার করে রাখলাম। আর এই যে গোলাপ, কালকে এই গোলাপ নিয়ে এসেছি, ভেবেছিলাম 12টার সময় আমি আমার ছেলেকে উইশ করবো এটা দিয়ে, কিন্তু ফ্রিজে রেখেছি আর আমি ভুলেই গেছি। এখন আমি মানে মনে পড়েছে, এখনই আমি উইশ করবো গোলাপ দিয়ে আমার ছেলেকে। 1 বছর জন্য একটা গোলাপ। দেখা যাক, চেষ্টা করবো প্রতি বছর ওকে গোলাপ দেওয়ার, যতদিন না ওর অরিজিনাল গোলাপ দেওয়ার মানুষ আসছে ততদিন আমি ওকে গোলাপ দিয়ে উইশ করে যাব। আর এদিকে দেখো বাইরে, হ্যাঁ সেটা মার ব্যাপার, মা দেবে কি, মা হিসেবে ওর মা হিসেবে আমি দিতে থাকবো এখন। আর বাইরে দেখেছো কেমন মেঘ করেছে, আর আমার ছেলে এদিকে ঘুমোচ্ছে, এখনো ওঠেনি বাবা। তো ছেলে আমার ঘুমাচ্ছিল, ওকে লিটারালি ডেকে ডেকে তুলতে হলো ঘুম থেকে। এই টাইমে তো ঘুমোয়, সবাই বসে আছে না খেয়ে, যে ও না খেলে তো এখনো কেউ খাবে না। দিদুন এত কষ্ট করে সকাল থেকে রান্না করছে, একটু হলেও তো মুখে দিতে হবে এগুলো, তাই না? তোকে ডেকে তুলে যে জামাটা পরানো হলো, কালকে ওর মিমি দিয়েছে এই জামাটা। তো চলো, সব ডেকোরেশন কমপ্লিট, দেখাই তোমার। কে খাবে এগুলো, কে খাবে, কার জন্য এগুলো? তোমার জন্য? আচ্ছা, তো চলো, হয়েছে সাজানো হয়েছে, বসো, আশীর্বাদটা করে দিই সবাই। হ্যাঁ এগুলো তোমার, এগুলো তুমি খাবে, বসা ওকে। দেখো কি সুন্দর সোনা বাবার মতো বসেছে, লক্ষ্মী ছেলে আমার। আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? দেখো, যেভাবে আমি আমার ছেলেকে আসনের উপর বসিয়েছি, ও কিন্তু চুপ করে সেভাবেই বসে আছে। যে ছেলে কিনা একটু 1 সেকেন্ডও এক জায়গায় স্থির থাকে না, সে কেমন চুপ করে সোনা বাবার মতো বসে আছে। ওর দিদুনের আগে আশীর্বাদ করেছে, আমি করছি, তাও দেখো এদিক ওদিক না, কোনো জিনিসে হাত দিচ্ছে না। মানে যতই আমি বলি যে ও বাচ্চা, কিছু বোঝে না, তো ও কিন্তু দেখো, ও কিছু তো বুঝতে পারছে যে আজ কিছু একটা স্পেশাল আছে। এভাবে ওকে সাজিয়ে গুছিয়ে বসানো হয়েছে, চুপ করেই তেমনই বসে আছে। আর যা যা রান্না হয়েছিল ওর জন্য, তো দিদুন অনেক কষ্ট করে সব সকাল থেকে রান্না করেছে একা হাতে, তাই আমি সমস্ত কিছু একটু একটু করে নিয়ে ওকে একটু খাইয়ে দিয়েছি। একদিনে সামান্য কিছু খেলে আমার মনে হয় না খুব একটা কিছু প্রবলেম হবে। আর যেহেতু এগুলো ঘরেরই রান্না, তো খুব একটা অসুবিধা হবে না। তো যা যা রান্না হয়েছিল সেগুলো হলো সাদা ভাত, 5 রকমের ভাজা, আর ডাল, পটল চিংড়ি, রুই মাছের ঝোল। চিকেনটা করিনি, যেহেতু আমাদের বাঙালি মতে সমস্ত কিছু মানে মাছটা, রুই মাছটাই শুভ হিসেবে ধরা হয়। আর যেহেতু ও তো সেভাবে খেতে পারবে না, আমরা নিজেরাই খাবো, তাই ভাবলাম চিকেনটা স্কিপ করে মাছই করি। আর করা হয়েছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েসটা ওর দিদুনি করেছে ওর জন্য। আর দেওয়া হয়েছিল 5 রকমের স্ন্যাক্স, তো সেটা তো খাইনি, সেটা আমরা নিজেরাই খেয়েছি। বাকি সবগুলো একটু একটু করে জাস্ট মুখে ছুঁয়ে দিয়েছি। তো দুপুরে আমরা সবাই খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় যে সামান্য একটু ডেকোরেশন করেছিলাম এখানে বসে কেক কাটানোর জন্য। এত কষ্ট করে সাজালাম এগুলো, ছেলে আমার কিছুতেই ওখানে বসবে না। বললাম যে হলো করতে হবে না, করলে 1 বছরটা হোক তারপরে করি। 1 বছরই তো, এই 1 বছর হচ্ছে কিছুতেই ওখানে বসছে না, ওর দিকে তাকাচ্ছে ওইদিকে আর কাঁদছে। ওর কি বুদ্ধি হয়েছে? এগুলো তো বেলুন, এখানে না কোনো আওয়াজ হচ্ছে না কিছু হচ্ছে, এত কান্না কিসের? একটু বসো, একটু বসো এখানে। না ছেলে আমার বসবেই না, কেন ভয় পাচ্ছে আমি তো বুঝতে পারছি না। আর আমার অবস্থা দেখো, তো দেখো, অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে মা ওকে বসিয়েছে, তারপরও পেছনের দিকে কেমন ঘুরে ঘুরে দেখছে, আসলে সব বোঝার চেষ্টা করছে। ওর তো সবই প্রথম,
মানে দেখছে, বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। তো যাই হোক, আমরাও ভেবেছিলাম যে একটু রেডি হব, যেহেতু ভিডিও করছি একটু ফটো মটো তুলবো, কিন্তু ওদিকে ফ্যান অফ, আমার ছেলে খ্যান খ্যান করছে, ঘেমে যাচ্ছে, ডেকোরেশন সব মানে এলোমেলো হয়ে যাচ্ছে ফ্যানটা চালালে, যেই কারণে আমরা আর নিজেরা রেডি হইনি। তারপর আমার ছেলের খাওয়ানোর টাইম হয়ে যাচ্ছে, ওর ঘুমের টাইম হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে কোনো রকম ওকে রেডি করেছি, এবার ওর কেক টেক কাটা হোক, ওকে খাইয়ে আগে ঘুম পাড়িয়ে দেবো। এদিকে দেখো নাচছে, সবাই হ্যাপি বার্থডে বলছে, ওদিকে খুব আনন্দ পেয়েছে, সবই বোঝে ও, এমনি এমনি আমি ওকে পাকা বুড়ো বলি না। তো কেক কাটিং কমপ্লিট। কেক কাটিংয়ের সময় ওর বাবাকে ভিডিও কলে নিয়েছিলাম, তাই আর তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারিনি। ওর বাবাকে তো অনেকবার বলেছি, চেষ্টাও করেছে, কিন্তু কি করবে বলো, কাজ ছুটি না পেলে ওরও কিছু করার নেই। তো এটা ভেবে মনকে বুঝ দিয়েছি যে যাদের হাজব্যান্ড বাইরে থাকে, বাইরে কাজ করে, যাদের বাবা বাইরে থাকে, তাদেরকেও তো মানে এরকম কম্প্রোমাইজ করতেই হয়। তো তেমন কিছু একটা ভেবেই মনকে বুঝ দিয়েছি। আর বাবারও জানি ছেলের প্রথম জন্মদিন, তো একটু হলেও হয়তো খারাপ লেগেছে। তো যাই হোক, এখনও সারা জীবন পড়ে আছে। তো চলো, জন্মদিন হয়ে গেছে, জন্মদিন চলে গেল আজকের দিনটা। তো এটা নিয়ে একটু এক্সাইটেড ছিলাম, খুব একটা কিছু না, ছোটোখাটো ডেকোরেশন করবো ভেবেইছিলাম আগের থেকে, তো ওভাবেই করলাম। আর ওর বাবাকে অনেকবার বলা হয়েছে, কিন্তু ওর বাবা কোনোভাবে ম্যানেজ করে আসতে পারলো না। তো যাই হোক, কী আর করা যাবে, ছেলের দিকে ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে দিলাম, ঘুম পাড়িয়ে দিলাম। ছেলে এখন সেই সকালবেলা উঠবে আবার ঘুম থেকে, আর এখন আমরাও খাওয়া দাওয়া করবো, করে শুয়ে পড়বো। তো যাই হোক, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।